ভারত বহু ধর্মজাতির এক বিচিত্রময় দেশ। এই উপমহাদেশের হাজার বছরের ইতিহাসে কখনো খ্রিস্টান ইংরেজরা, কখনো মুসলিম মোগলরা, আবার কখনো হিন্দু শাসকরা শাসন করেছেন। তবে কখনো ধর্ম নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়নি। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছিল এই অঞ্চল। তবে হাজার বছরের সেই ঐতিহ্যে ধীরে ধীরে চির ধরেছে, যার শেষ গন্তব্য ছিল 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশভাগ। এরপর থেকেই বিভিন্ন দেশে শুরু হয় ধর্মীয় দ্বন্দ্বের সূত্রপাত। তবে এই ধর্মীয় দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে ভারতে, যেখানে নিয়মিতই প্রতিহিংসার শিকার হচ্ছেন মুসলিমরা। কখনো মুসলিমদের বাড়ি ভাঙা হচ্ছে, কখনো দোকানপাট, আবার কখনো মসজিদ। এবার সর্বশেষ মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি করছেন বিজেপি নেতারা, আর এতে সমর্থন জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। রাজ্যটির আওরঙ্গাবাদ জেলার খুলদাবাদে রয়েছে 6 জন মহান মুঘল সম্রাটের মধ্যে সর্বশেষ এই সম্রাটের সমাধি। এনডিটিভি বলছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস ছত্রপতি সম্ভাজিনগর জেলার খুলদাবাদ থেকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিকে সমর্থন করেছেন। তবে তিনি বলেছেন, এটি আইনের মাধ্যমে করতে হবে, কারণ পূর্ববর্তী কংগ্রেস সরকার এই সমাধিসৌধটি আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার কাছে হস্তান্তর করেছিল এবং স্থানটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক সংস্থা কর্তৃক সুরক্ষিত। সম্প্রতি বিজেপির সাতারা সংসদ সদস্য উদয়নরাজে ভোঁসলে সম্রাট আওরঙ্গজেবের সমাধিটি ভেঙে ফেলার দাবি করেন। তবে তিনি বলেন, কি প্রয়োজন জেবিজি মেশিন পাঠিয়ে তার সমাধিটি ভেঙে ফেলা উচিত? তিনি ছিলেন একজন চোর বা ডাকাত। তিনি আরও বলেন, যারা আওরঙ্গজেবের সমাধিতে যায় এবং শ্রদ্ধা জানায় তার ভবিষ্যৎ আশ্রয় হতে পারে, তাদের উচিত সেই সমাধিটি তাদের বাড়িতে নিয়ে যাওয়া। কিন্তু তারপরও আওরঙ্গজেবের গৌরব ও প্রশংসা আর সহ্য করা হবে না। এর আগে গত 4 মার্চ বিজেপি নেতা নবনীত রানাও সম্রাট আওরঙ্গজেবের সমাধি ভেঙে ফেলার দাবি করেছিলেন। প্রসঙ্গত, সম্রাট আওরঙ্গজেবের সমাধি নিয়ে বিতর্ক তৈরি হয় সমাজবাদী পার্টির সংসদ সদস্য আবু আজমির এক মন্তব্যকে ঘিরে। আওরঙ্গজেবের প্রশংসা করে আবু আজমির জানিয়েছিলেন, সম্রাট আওরঙ্গজেব বহু হিন্দু মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি মোটেও নিষ্ঠুর প্রজাতির ছিলেন না।